ভাই আমরা আসলাম মদনপুর হযরত শাহ সুলতান কমরুদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে। আপনাকে এটা দৃশ্য দেখাচ্ছি। ওই যে ভিতরের পটকে ইনি শুয়ে আছেন। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, পিছনের দৃশ্য, চতুর্পাশের দৃশ্য বাউন্ডারি করা যাবে। অনেক ভক্ত আসে কান পাখা বা বিভিন্ন ধরনের প্রোগ্রাম অনুষ্ঠানের জন্য এই ফাঁকা জায়গাগুলিতে বিচরণ করে। অলওয়েজ পাগল থাকে। আজকে খুব ভোরবেলাতে আসাতে আমাদের ভাগ্য বলো যে আমরা কোনো এত বেশি লোকের শরণাপন্ন হতে হয়নি। বিভিন্ন পাগলদের আস্তানা রাত্রিবেলা বিচরণ করে এখানে ইয়েগুলি। আপনাদেরকে বলে রাখা ভালো, যারা হযরত শাহ সুলতান কমরুদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ প্রদক্ষিণ করতে বা আসতে দেখতে চান, ওনাদেরকে একটা লোকেশন দিয়ে রাখি। ঢাকামুখী যারা আছেন, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকামুখী যারা আছেন, তারা ঢাকা হতে নেত্রকোনা উদ্দেশ্যে অর্থাৎ নেত্রকোনা অভিমুখে নেত্রকোনা জেলার সদর ইউনিয়ন মদনপুর ইউনিয়নে অবস্থিত মদনপুর বাজারের হাই স্কুল সংলগ্ন বড় মসজিদের পূর্ব পাশে অবস্থিত। কিশোরগঞ্জ, ভৈরব, অন্যান্য সিলেট অভিমুখী লোকেরা আপনার লোকেশন দেখে আসতে পারবেন। এগুলি হচ্ছে পাগলদের আস্তানা। যারা কিশোরগঞ্জ থেকে আসতে চান, তারা সরাসরি ভৈরব, কিশোরগঞ্জ, সিলেট বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসতে হলে আমরা নেত্রকোনা অভিমুখী যে রুট লেন আছে, ওই রুট লেনের লোকেশন নিয়ে আপনারা আসতে পারবেন। ঢাকা অভিমুখী যারা আছেন, তারা ঢাকা হয়ে নেত্রকোনা গাড়ি যায়, কোনো গাড়িতে এসে নেত্রকোনা ঢাকা বাস স্ট্যান্ডে নেমে মদনপুর ইউনিয়নে মদনপুর বাজারের পূর্ব পাশে হাই স্কুল সংলগ্ন বড় মসজিদের পূর্ব পাশে অবস্থিত। এটা হচ্ছে প্রধান ফটক, মেইন ফটক। এই মেইন ফটক হয়েই এদিকে ভিতরে ঢুকতে হয়। ভিতরে ঢোকা যায় না? হ্যাঁ, ঢোকা যায় না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমরা ভিতরে ঢুকতেছি, অনুমতি পাইলাম। এই যে হচ্ছে ভিতরের দৃশ্য। হ্যালো ভিউয়ার্স, আমাদের খুবই ইচ্ছা ছিল ভিতরে ঢোকার, অনেকক্ষণ পর অনুমতি পেয়ে নিলাম। ওনার হয়তো এখানে যে ছোটো ছোটো কবরগুলি রয়েছে, হয়তো ওনার সহকর্মী বা ওনার পরে যারা দেখাশোনা করতেন, পরিচর্যা করতেন, তাদের কবরস্থান হয়তো। এই পাশেও কিছু কবরস্থান। এগুলি মূলত কি আমরা বুঝতে পারিনি। ছোটো ছোটো আমরা ওনার মাজার শরীফে গিয়ে ওই যে প্রথমে দেখালাম যে গাছটি, এই গাছের কিছু অংশ আমরা ওনার মাজারে গিয়ে প্রথমে ওনাকে সালাম দেব। যারা যারা এটা প্রথম দেখছেন, তারা অবশ্যই এটা কমেন্টস করে যাবেন, শুক্রিয়া জানাবেন, আলহামদুলিল্লাহ লিখে যাবেন।
একটু কাছে গিয়ে আমরা একটা সালাম দিয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ছোটো ছোটো স্তম্ভগুলি ঠিক কি আমরা আসলে সঠিক জানি না। কোনো লোক নেই যে জিজ্ঞেস করার মতো কোনো লোকও ছিল না। ওই পাশটা একবারে যে পাশটা মসজিদ, বড় মসজিদ। সকালবেলা কি লোক কম আসে না? দুপুরের টাইমে লোক বেশি হয়। উনি 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 কি ও মাজার জিয়ারত করতে আসছে না? এই যে আমরা এই মুহূর্তে একজন মাজার জিয়ারতকারীকে দেখলাম, উনি এসে উপস্থিত হলেন খুব সকাল হওয়া থাকাতে আপনাদের দর্শকদের অনুপ্রবেশ খুব কম দেখতেছি। এই ভাই হয়তো ওনাকে নিয়ে আসছে রাস্তা দেখা দেওয়ার জন্য, আর ওই যে মুরব্বী উনি আসছেন মাজার প্রদক্ষিণ করার জন্য, হয়তো কোনো মানত ছিল, নিয়তের জন্যই তো আসে এখানে। লক্ষ লক্ষ লোক সারা বছর এখানে এসে। আমরা এখন বের হয়ে যাব, আস্তে আস্তে মানুষের সমাগম বাড়বে, পরে হয়তো ক্লিয়ার ভিডিও করা যাবে না। আমাদের সৌভাগ্য ছিল যে আমরা সকালে এসে খুব ফাঁকা পেয়েছি। এখানে এত জনসমাগম থাকে যে আপনার কথাগুলি তো শুনতেই পাবেন না, ভিডিও ভালো ক্লিয়ার হইতো না, হয়তো যতটুকু হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আপনাদের সবার কাছে এই বার্তাগুলি পৌঁছে দেওয়ার জন্য একটা শেয়ার করে দিবেন, কমেন্টস করে দিবেন। অলিদের মাজার এগুলি প্রদক্ষিণ করা, এগুলি এসে জিয়ারত করা, অন্তর থেকে মায়া করে ভালোবেসে আসা খুবই সওয়াবের কাজ। এই জন্যই ওনাকে আল্লাহ তাআলা এখানে কবুল করেছেন। ওনার ইতিহাস যতটুকু জানতে পেরেছি, উনি মিশরের বাদশার ছেলে ছিলেন। ওনার বেশ যেমন শাহ সুলতান, শাহ জালাল, শাহ কুতুব, শাহ পরাণ, ওনারা প্রত্যেকেই একই বংশের বা কেউ কেউ তারা ভাইও ছিলেন। আল্লাহ তাআলা দ্বীনের ইসলামের প্রচারের জন্য, পথভ্রষ্ট মানুষদের দীক্ষা দেওয়ার জন্য ওনাকে নেত্রকোনা সদরে মদনপুর ইউনিয়নে কবুল করেছিলেন। এখানে এসে পথভ্রষ্ট বিপদগামী বিভিন্ন ধর্মের লোকদেরকে দীক্ষা দিয়েছেন, তিনি শিক্ষা দিয়েছেন, যার ফলে এখানকার মানুষ ধর্মভীরু এবং ধর্ম পালনে